ব্যক্তি ঈমান নামক দৌলতটা গ্রহণ করে, ঈমানের স্বীকৃতি প্রদান করে আল্লাহ তাআলা রেজিস্টারে নাম তুলে নেবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি জান্নাত রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঈমান নামক দৌলত এই জিনিসটা গ্রহণ না করে এই পৃথিবী থেকে, এই ধরা থেকে বিদায় নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওর জন্য আমার জান্নাত নেই। তাহলে ঈমানের পাওয়ার আছে কি নাই বলেন তো? অবশ্যই আছে। কেমন পাওয়ার? আল্লাহ সূরা কাহাফের শেষের দিকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে খুব সুন্দর ভাবে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে খুব সুন্দর ভাবে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, শুনে নাও বিশ্ববাসী, ঈমান কি দৌলত, ঈমান কেমন একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহ তাআলার যে শর্তাবলী রয়েছে ঈমান আনার জন্য, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান আনার সাথে সাথে মুখে শুধু ঈমানের দাবি করবে না, বরং ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ভালো কাজ করবে। ইসলামের শরীয়তে যে কাজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার জন্য হুকুম দিয়েছেন, আমাদের নবী যে কাজগুলি করে দেখিয়েছেন, এই কাজ অনুযায়ী যারা নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট হতে পারলাম, যাদের মধ্যে ঈমান থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবে। কিন্তু যার মধ্যে ঈমান নেই, তার আল্লাহর কাছে কোনো মেহমানদারি তো দূরের কথা, তার কোনো দামই নেই।